নতুনের পাশাপাশি এবার ভিউ হবে আপনার পুরাতন ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের পুরাতন যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো আমাদের ডাউন হয়ে থাকে, পুরাতন ভিডিওগুলোতে ভিউ আসে না। তো এই পুরাতন ভিডিওগুলোতে ভিউ কিভাবে আনবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমাদের যে সমস্ত পুরাতন ভিডিওগুলো ডাউন হয়ে আছে সেই ভিডিওগুলো যদি আমরা কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা আরও দ্রুত গ্রো হবে। তো পুরাতন ভিডিওগুলোতে আমরা কিভাবে ভিউ আনতে পারি? তো পুরাতন ভিডিওতে ভিউ আনার জন্য 1 নাম্বার টিপস হচ্ছে আপনার থাম্বনেল। আপনার যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা আপনি আরেকটু এডিট করেন। এডিট করে আপনার থাম্বনেলটা আরেকটু ভালো করার চেষ্টা করেন। আপনি আপনার যে অন্যান্য যে চ্যানেলগুলো আছে ইউটিউবে, ওই চ্যানেলগুলো আপনি একটু দেখেন। দেখার পরে যে আপনার যে ভিডিওটা যে রিলেটেড, ওই রিলেটেড আপনি ইউটিউবে সার্চ করেন। সার্চ করে আপনি কয়েকটা থাম্বনেল দেখেন। থাম্বনেল দেখার পরে দেখেন যে তারা কিভাবে থাম্বনেলটা দিছে আর আপনি কিভাবে থাম্বনেল দিয়েছেন। তো এভাবে দেখে আপনি আপনার যে থাম্বনেলটা থাকবে সেই থাম্বনেলটা আপনি আরেকটু সুন্দর করার চেষ্টা করেন। আচ্ছা, 2 নাম্বার যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে ভিডিওটা থাকবে সেটা আপনি আপনার আই বাটনে দিতে পারেন। আমরা যখন ভিডিও পাবলিশ করি তখন কিন্তু আমরা জানি যে আমরা ইন্ড স্ক্রিন এবং আই বাটন, আমরা এই দুইটা অপশনে আমরা কিছু ভিডিও আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার নতুন ভিডিওর যে আই বাটনটা থাকবে বা আপনার যে ভাইরাল ভিডিওটা থাকবে, যে আপনি দেখছেন যে আপনার কোনো ভিডিও ভাইরাল আছে, আপনার কোনো একটা ভিডিও খুব ভালো ভিউ হচ্ছে বা ইমপ্রেশন ইউটিউব ভালো দিচ্ছে, তো সেই ভিডিওটা যে আই বাটন থাকবে আপনি আই বাটনে আপনার ওই ভিডিওটা দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, যে যখন আই বাটনের যে ভিডিওটা আপনার দিলেন সেই ভিডিওটার কিন্তু আপনার নোটিফিকেশন কিন্তু ভিডিওর মধ্যে তারা দেখতে পাবে। যখন দেখতে পাবে এবং আপনার টাইটেলটা যখন তারা দেখবে, দেখে হয়তো বা তারা মনে করতে পারে যে এই ভিডিওটা তাদের দেখা উচিত, তখন কিন্তু তারা আপনার ওই ভিডিওটা দেখবে। আপনার এই নতুন ভিডিওটার পাশাপাশি তারা আপনার এই পুরাতন ভিডিওটা দেখবে এবং আপনার যখন এই পুরাতন ভিডিওটা আপনার দেখা শুরু করবে পাবলিক, তখন কিন্তু আপনার এই ভিডিওটা ইউটিউব কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দিবে। ইউটিউব যখন দেখবে যে আপনার ভিডিওতে ভিউ আসতেছে, তখন ইউটিউব আবার নতুন করে ইমপ্রেশন দিবে এবং আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে এবং আপনার পুরাতন ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। 3 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে বন্ধুরা যে ইন্ড স্ক্রিন। আমরা ইন্ড স্ক্রিনে কিন্তু আমরা 2টা 3টা 4টা পর্যন্ত আমরা ভিডিও সেট করতে পারি। সেক্ষেত্রে আপনি যদি আপনার এই পুরাতন ভিডিওটাকে আপনার যদি নতুন ভিডিওর ইন্ড স্ক্রিনে বা আপনার যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিওর ইন্ড স্ক্রিনে যদি আপনি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা বেনিফিট আসতে পারে। কারণ যখন আপনার যে ভাইরাল ভিডিওটা যখন তারা দেখছে তখন কিন্তু তারা পুরো ভিডিওটা দেখে এবং আপনার এই ভিডিওটা যখন তারা পুরোপুরি দেখবে, যখন শেষের দিকে যাবে ভিডিওটা, ইন্ড স্ক্রিন যখন চলে আসবে, তখন কিন্তু ইন্ড স্ক্রিনে যখন আপনার এই আকর্ষণীয় থাম্বনেলটা সহ আপনার এই পুরাতন ভিডিওটা দেখবে, তখন কিন্তু তারা আপনার এই পুরাতন ভিডিওতে ক্লিক করে দেখবে। যখন পুরাতন ভিডিওটা ক্লিক করে দেখবে, যখন 2-4টা ভিউ আসতে থাকবে, তখন কিন্তু আপনার ইউটিউবে ইমপ্রেশন বাড়িয়ে দিয়ে আপনার এই ভিডিওতেও ভিউ আনা শুরু করবে এবং আপনার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার পুরাতন ভিডিও ভাইরাল করার 3টি টিপস। আপনারা যদি এইভাবে কাজ করেন, আশা করি আপনাদের পুরাতন ভিডিওতে ভিউ আসবে এবং আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। যদি আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ টিপসগুলো সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।